অসুস্থ ব্যবস্থা চলছে। তিনি সরাসরি বলতে পারেননি। আজকে আমাদের বলতে কোনো বাধা নেই। আমাদের দেশের প্রধান বিচারপতি চন্দ্রচূড়, চিফ জাস্টিস চন্দ্রচূড় কি কারণে রবিবার দিন এত উদ্যোগ নিয়ে সুমোটো এই মামলাটা নিয়ে চলে গেছিলেন সুপ্রিম কোর্টে। হাইকোর্ট তো মামলাটা দেখছিল, প্রথম দিন শুনানি করেই হাইকোর্ট সিবিআই কে হস্তান্তর করেছিল এবং কোর্ট মনিটরিং করে বলেছিল। আমার একটাই প্রশ্ন, 7বার শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে, 9বারের বেলায় মামলাটিকে হাইকোর্টে রিটার্ন করা হয়েছে। এই 7বার সুপ্রিম কোর্ট কি মনিটরিং করেছে এই মামলায়? নিশ্চয়ই উদ্দেশ্য তো, খারাপ উদ্দেশ্য তো অবশ্যই আছে, নইলে চন্দ্রচূড় কেন এটাকে সুমোটো নিয়ে চলে যাবেন? তারপরে দেবাংশু বসাক আর হাইকোর্টে প্রায় 1 বছরের উপরে মামলাটি আছে। দেবাংশু ঘোষ, তীর্থঙ্কর ঘোষ 7 মাস শুনানি করার পরে কোনো রায় না দিয়ে ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দিলেন। কারণটা কি? নিশ্চয়ই তার কোনো খারাপ উদ্দেশ্য আছে বলেই যেগুলো করা হচ্ছে। এবং দেবাংশু বসাকের 36 বার লিস্টেড হওয়ার পরেও উনি শুনতে পারলেন না। সিবিআই তো সবচেয়ে খারাপ। পশ্চিমবঙ্গ পুলিশ যা করেছিল, যা কিছু করেছিল, সিবিআই তো তাও কিছু করেনি। আজকে একটা ঘটনা ঘটেছে, একটা রানিং সিসিটিভি ফুটেজ সিবিআই এর কাছে নেই। সেই সিসিটিভি ফুটেজ যখন আমরা দেখতে চাই, আমাদের আইও আদালত কক্ষে বসে কান্না শুরু করে দেয়। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।